بسم الله الرحمن الرحيم قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا وقال النبي صلى الله عليه وسلم رب عمل صغير تعظمه النية رب عمل كبير تصغره النية أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হযরত শেখ মোহাম্মদ মুকিম শাহ রহমতুল্লাহ আলাইহির এবং তার বংশধরের এবং গোটা মুসলিম উম্মার মাগফিরাত কামনায় আয়োজিত মহতি পঞ্চম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের মোহতারাম সদর মোহতারাম সভাপতি উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা বিকাল থেকে শুরু করে এ পর্যন্ত হযরত উলামায়ে কেরামের জবান থেকে একের পর এক আপনারা গুরুত্বপূর্ণ নসিহত শ্রবণ করে এসেছেন। একেবারে মাহফিলের শেষ প্রান্তে আমি আপনাদের সামনে বসে গেছি। কিছু সময়ের মধ্যেই পঞ্চম বার্ষিক মাহফিলের আখিরি মোনাজাত হয়ে যাবে। একেবারে মোনাজাতের সামান্য পূর্বে আমি আপনাদের সামনে বসে বরকতের নিয়তে আল্লাহর কালামের সূরাতুল কাহফ থেকে 103 এবং 104 নম্বর আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। নবী পাকের হাদিস আপনাদের সামনে পেশ করেছি। খুব সংক্ষেপে কিছু কথা। আল্লাহর কালামে 114টা সূরা আছে, কিন্তু 114 সূরার ভেতরে সব সূরা বেশি তেলাওয়াত হয় না। খুব বেশি তিলাওয়াত হয় এমন কিছু সূরা কোরআনে কারিমে আছে। ছোট সূরার মধ্যেও সূরা কাউসার সর্বকনিষ্ঠ, কিন্তু সূরাতুল ইখলাস সর্বাধিক পঠিত তিলাওয়াতকৃত। সূরা মুলকের মতো অনেক সূরা আছে, কিন্তু সূরা মুলক অধিক তিলাওয়াতকৃত। সূরাতুল ওয়াকিআর বরাবর সূরা কোরআনে কারিমে অনেক আছে, কিন্তু সূরাতুল ওয়াকিআ প্রতিদিন মুমিনদের ঘরে ঘরে তেলাওয়াত হয়। সূরা ইয়াসিন বড় সূরার ভেতরে অন্যতম একটা সূরা, এটা অধিক তিলাওয়াত হয়। প্রতিদিন সকালবেলায় মুমিন নরনারীরা কোরআনে কারিমের এই গুরুত্বপূর্ণ সূরার তিলাওয়াত করে। সূরা কাহফ ওইরকম তিলাওয়াতকৃত একটি সূরা, যেটা সাপ্তাহিক তিলাওয়াতের আমল আছে। নবীজি বলেছেন ইয়াউমুল জুমআতে কেউ যদি সূরা কাহফ তিলাওয়াতকারী হয়, এই আমল যারা করবে, সূরা কাহফ তিলাওয়াতের আমল, তাদেরকে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকেও হেফাজত করবে।
এ কারণে এই সূরার তিলাওয়াত বেশি হয়। যতগুলো সূরার তিলাওয়াত বেশি হয় আলাদা আলাদা ফজিলত রয়েছে। সূরা ইয়াসিন একবার পড়লে 10 খতম কোরআনের সওয়াব, কোরআন তেলাওয়াতের সমপরিমাণ সওয়াব আমলনামায় জমা হয়। দিনের সকল হাজাত আল্লাহ পাক পূরণ করে দেয়। সূরাতুল ইখলাস এক লাইনের সূরা, কিন্তু এরকম একটা ফজিলত আছে যে ফজিলতের কারণে এই সূরাকে অনেক বেশি তিলাওয়াত করা হয়। সাহাবায়ে কেরামের কেউ কেউ তো রাকাতে রাকাতে সূরা পড়তেন, খুব বেশি পড়তেন। শেষ বেলায় আল্লাহর নবী ডেকে জিজ্ঞেস করেছেন, এত বেশি পড়ো কেন? সাহাবী বলে, আমি এই সূরাকে ভালোবাসি। নবীজি বললেন, এই সূরা তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, পৌঁছায় দিবে। তাহলে এই যে ফজিলতের কারণে এই সূরাগুলো অধিক তিলাওয়াত করা হয়। কিন্তু আশ্চর্য বিষয়, আমাদের সন্তানেরা এখন দিন শিক্ষার থেকে এতই দূরে যে এই ছোট ছোট সূরাগুলো এখন আমাদের সন্তানরা পড়তে পারে না। আওয়ামী লীগের শাসনামলে সকালবেলার সবাহি মক্তব বন্ধ হয়ে গেছে। এরা ক্ষমতায় আসার পর থেকে সকালবেলার স্কুল চালু হয়েছে, মসজিদের মক্তবগুলো বন্ধ হয়ে গেছে। আমাদের ছেলেরা এখন ছোট ছোট সূরাও পারে না। প্রাইমারি পর্যন্ত যতটুকুন ধর্মশিক্ষার জোরালো অবস্থান ছিল সেটাও নাই। সেটাকে ঐচ্ছিক বানায়া, ধর্মশিক্ষাকে ঐচ্ছিক শিক্ষায় পরিণত করে আমাদের ছেলে মেয়েকে ধর্মশিক্ষার আগ্রহ থেকে পরিপূর্ণ দূরে সরায়া আমাদের সন্তানদের কালিমাটা পর্যন্ত ভুলাইয়া দিয়েছে। এই যে হালাত, এই হালাতের কারণে আমাদের ছেলেরা তো সূরা ইখলাসও পারে না। সূরা ইয়াসিন তো অনেক দূরের কথা, সূরাতুল ওয়াকিয়া তো অনেক দূরের কথা। কিন্তু যদি এগুলোও পারত তাইলে নেকির পালা বড় করতে পারত, জান্নাতে বাড়ি বানাইতে পারত। কারণ হাদিসে আছে, কেউ যদি সূরাতুল ইখলাস ছোট্ট সূরা একবার পড়ে, তার আমল নামায় 10 পারা পরিমাণ কোরআন পড়ার সওয়াব আমল নামায় জমা হয়ে যায়। কেউ যদি 2 বার সূরা ইখলাস পড়ে, 20 পারা পরিমাণ কোরআন পড়ার সওয়াব আমল নামায় জমা হয়। 3 বার পড়লে 1 খতম পরিমাণ, 6 বার পড়লে 2 খতম পরিমাণ কোরআন পড়ার সওয়াব আমল নামায় জমা হয়। 9 বার যদি কেউ সূরাতুল ইখলাস পড়ে, 3 খতম পরিমাণ কোরআন পড়ার সওয়াব, 3 খতম পড়ার সওয়াব আমল নামায় জমা হয়। কেউ যদি এক বর্ষায় মাত্র 10 বার সূরা ইখলাস পড়ে, তার জন্য মহান আল্লাহ জান্নাতের মধ্যে একটা প্রাসাদ বাড়ি বানায়। মানে 10 বার সূরা ইখলাস পড়তে কয় মিনিট সময় লাগবে? 2.5 মিনিট, 3 মিনিট। এর ভেতরে জান্নাতে একটা বাড়ি বানানো যাবে। জান্নাতের বাড়ি বানানো সহজ, কিন্তু দুনিয়ার বাড়ি ঘর বানাইতে কত কঠিন। চুরি চামারি করে তারপরে বাড়ি ঘর করে। বিদেশে বাড়ি বানাইতে জনতার টাকা লুণ্ঠন করে বিদেশে বাড়ি বানাইতে হয়, তাই না? তাও এই বাড়িতে যাওয়ার কায়দা নাই, জেলখানায় বয়ে রয়েছে। জান্নাতের বাড়ি যেটা, জান্নাতের বাড়ি নিশ্চিত, এটা যে বানাবে জান্নাতে বাড়ি সেই ভোগ করবে। দুনিয়ার বাড়ি বাবায় বানায়, সন্তান ভোগ করে, পার্টনারে ভোগ করে, অথবা অন্যরা ভোগ করে যায়। বানায় একজন, ভোগ করে আর একজন। জান্নাতে যদি কোনো বাড়ি ঘর বানায় তাহলে কে ভোগ করবে? আর একজন করবে না, যে বানাবে সে ভোগ করবে। তাহলে জান্নাতের বাড়ি বানানো উচিত কি উচিত না? তো উচিত যদি হয় তাহলে এই আমলটা করবেন তো ইনশাআল্লাহ। এই সারা রাত মধ্যরাত পর্যন্ত বয়ান শুনলেন, তো এই আমলটার ওয়াদা করে বাড়ি যান। প্রতিদিন ইনশাআল্লাহ সূরা ইখলাসের তেলাওয়াত করব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ।
যদি সূরা ইখলাস বেশি কেউ পড়ে তাহলে সে আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে, ফেরেশতার কাছেও প্রিয় হয়ে যাবে, ফেরেশতারাও তাকে চিনবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এরকম পাশাপাশি বসে রয়েছেন হযরত জিবরাইলের সাথে। আমি যেমন আমার শালার লগে বসে রয়েছি, ছোট ভাইয়ের লগে। শালা কওয়াটা ঠিক না, এটা গালি গালি লাগে, হ্যাঁ ছোট ভাই। আমাদের যে একটা কাছাকাছি অবস্থান, অথবা এই যে হুজুরের সাথে যেমন পাশাপাশি বসে রয়েছি, হযরত জিবরাইল এরকম নবীজির পাশাপাশি বসে রয়েছেন। সামনে দিয়ে ওইরকম রাস্তা, মনে করেন এইরকম রাস্তা দিয়ে হযরত আবু যর গিফারি যাইতেছে। হযরত জিবরাইল বলে, নবীজি ওই যে মুখ ঢাইকা যায় যে আবু যর, হ্যাঁ আপনি তারে চিনেন? হযরত জিবরাইল বলে কি, আমি খালি চিনি না, সব ফেরেশতারা চিনে। হ্যাঁ রে, সব ফেরেশতারা চিনে। কোন কারণে সব ফেরেশতারা তারে চিনে? জিবরাইল, হযরত জিবরাইল বলে, সরকার আপনার সাহাবী আবু যরের বিশেষ দুইটা গুণ। কয়টা গুণ? কয়টা গুণ? এক নাম্বার গুণ হলো লিসিগারিহি আলা নাফসিহি, সে নিজেরে নিজে ছোট মনে করে। নিজেকে যে ছোট মনে করে, অযোগ্য মনে করে, দুর্বল মনে করে, অপরাধী মনে করে, নিজেকে যে দুর্বল বানায় তাকে আল্লাহ পছন্দ করে। আর যে নিজেরে সবল মনে করে, নির্দোষ মনে করে, ওটা দোষ বেশি করে। যে নিজেরই নির্দোষ মনে করে, সবচেয়ে ভালো মনে করে, যেমন শেখ হাসিনা। শেখ হাসিনা মনে করে যে এই দেশে যা মানুষ আছে সব মরে যাক, আমি একা পয়সা থাকি, আমার বাপ স্বাধীন করছে, আমি একাই থাকবো, আমার চাইতে ভালো তো এই বাংলাদেশে আর কেউ নাই আমার চাইতে ভালো, এটা তার ধারণা। এ কারণে সব মাইরা হে বাঁচতে রাজি, ঠিক না? আর আরেকটা বিষয় হলো, নিজেকে নিজে যারা তুচ্ছ মনে করে, ছোট মনে করে, তারা নিজেদের অপরাধ দেখতে পায়। আর যারা নিজেকে ভালো মনে করে তারা খালি নিজেদের নেকির কাম দেখতে পায়, ভালো কামগুলো দেখতে পায়, অপরাধগুলো তারা দেখে না। অপরাধ যখন তারা দেখে না, তখন তাদের অপরাধের জন্য অনুশোচনা কখনো আসে না, এবং অপরাধের কারণে তাদের তওবা কখনো নসিব হয় না। যেমন শেখ হাসিনা কয়দিন আগে বক্তব্য দিয়েছে, আমার কি দোষ, এরকম বলছে না, আমি একজন স্বজনহারা মানুষ, আমার কি দোষ? হের যে কি দোষ এটা সে দেখেই না। যে নিজের দোষ দেখে না, শুধু গুণ দেখে, ও ইবলিস হয়ে যায়, শয়তান হয়ে যায়। যেমন ইবলিস খালি নিজের গুণ দেখে, আনা খায়রুম মিনহু, আমি আদমের চাইতে ভালো, এটা দেখতেছে। শেখ হাসিনাকে আমরা বলবো, বুবু দোষ আপনার দেখার দরকার নেই, আমরা দেখে রাখছি অনেকদিন। এই দেশের জনতা আপনার দোষগুলো সব নোট করে রেখেছে, আপনি যেহেতু দেখেন না, আয়া পড়েন খালি, আপনারে আমরা চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেব এবং বিচার করব আপনার। আসেন, আপনি আইসা পড়েন। এদেশের মানুষদেরকে ত্যাক্ত করতে করতে এমন ত্যাক্ত করেছে যে ইন্ডিয়ায় ভাষণ দিয়ে শেষ বেলায় 32রেও শেষ করে ফেলাইছে, 0-0 করে ফেলাইছে। ওটা তো 32 ছিল, এই 32টা 0-0 হয়ে গেছে। এরপরেও চোখ কান খুলে না কারণ। এদেশের কত মানুষ হত্যা করলো এগুলো ভুলে গেছে, সব বিডিআর মারা ভুলে গেছে, শাপলা চত্বর যে রক্তে লাল করেছিল ভুলে গেছে, রাজপথে নির্দোষ মানুষদেরকে গুলি করে মেরেছে সব ভুলে গেছে। উনি কিছু করে নাই, নির্দোষ, নিজের দোষ দেখে না।
এ কারণে নিজের দোষ দেখবেন সবসময়। নিজের দোষ দেখলে কি লাভ? নিজের দোষ দ্বারা দেখি কৃত অপরাধ যদি কেউ গণনা করে যে আমি কয়টা গুনাহ করছি, গুনার গণনা যার আছে তার তওবা নসিব হয়। যেমন বুখারী শরীফে আছে 100 খুনের আসামি তার 100 খুন গণ্য রাখছে। মানে 100 খুন তো গণ্য রাখার কথা ছিল না, কিন্তু কয়টা অপরাধ করছে এটি কি করছে, গণ্য রাখছে। আর কিছু কিছু মানুষ আছে একবার ভালো কাজের বিল বোর্ড আছে, ভালো কাজের কি আছে, বিল বোর্ডটা না, ভালো কাজ যা করছে এগুলো সব লিখে দেয়। আমি এতগুলা মসজিদ বানাইছি, এত রাকাত নামাজ পড়ছি, তোমরা সবাই না তারা বলো আমি সব উপজেলায় উপজেলায় একটা করে মসজিদ বানাইছি, আমি 70 রাকাত নামাজ ডেলি পড়ি, আমি এশাকের নামাজ না পড়ে সেজদারত থাকি, যায় নামাজ থেকে উঠি না, এগুলো বলাইছে আর কি। ছোটখাটো যার নেকির কাম করছে এটি খালি বলছে খালি। কিছু মানুষ আছে তাদের নিজের নেকির কামকে নষ্ট করে ফেলায় এভাবে বইলে বইলে। আর কিছু মানুষ আছে তাদের জীবনে নেকির কাম কিছু হয় কিন্তু তাদের ঈমান নষ্ট হওয়ার কারণে তাদের নেকির কোনো মূল্য থাকে না। যেমন এই শেষ ভাষণ যেটা আপনারা অনলাইনে শুনলেন, এই ভাষণে একটা স্লোগান দিচ্ছে যে ধর্ম যার যার উৎসব, কথা কয় না, ধর্ম যার যার উৎসব, এটাই তার মূল কথা। এই কথার উপরেই সে আছে, এটা বলছে না সবাইকে। আপনারা বলুন তো উৎসব পূজা কি সবার? জোরে আওয়াজ করে বলেন, উৎসব পূজা সবার? ধর্ম কি যার যার? ধর্ম কোনো ব্যক্তির? পূজা থাকলে জোরে আওয়াজ করে বলেন ধর্ম কার? জোরে বলেন। যদি কেউ এই জিনিসটা না বুঝে তার ঈমান থাকবে কি? ঈমান থাকবে তো? কারোর যদি ঈমানই না থাকে তাহলে তার নামাজেরই কি দাম, তার সাদাকা খায়রাতেরই কি দাম, তার নফল ইবাদতেরই কি দাম রবে যদি ঈমানই না থাকে? তাইলে একটা বিষয় সেটা হলো অপরাধ চিনা, অপরাধ, অপরাধ করে অপরাধ স্বীকার করা, অপরাধ গোনা, তাহলে কি হবে? তওবা নসিব হবে। সন্ধ্যাবেলায় গণনা করবেন যে আজকে দিনে কয়টা নেকির কাজ করছি, কয়টা গুনাহ করছি। যদি গুনার অভ্যাস করতে পারেন তাহলে তওবা নসিব হয়ে যাবে। রাতের বেলায় কয়টা অপরাধ হয়েছে, যদি এগুলো স্মরণ রাখার আদত হয় তাহলে 100 খুনের আসামির যেমন তওবা নসিব হয়েছে, নিজের গুনাহ যারা গুনবে তাদের তওবা নসিব হবে। আর যারা নিজেকে ছোট মনে করে তাদের গুনাহ তাদের স্মরণ থাকে। আর যারা নিজেরই ভালো মনে করে তারা অপরাধ ভুলে যায়, খালি নেকি স্মরণ হয়। নেকি করে যাদের নেকির বেশি স্মরণ হয়, যারা মনে করে যে আমি অনেক কাম করছি, তাদের নেকিগুলা বরবাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এ কারণে নিজেরে নিজে সবসময় ছোট মনে করা। 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, কোরআন তেলাওয়াত করছেন, তারপরেও আল্লাহর কাছে ছোট হয়ে বলবেন আল্লাহ আস্তাগফিরুল্লাহ। দেখেন না, ফরজ নামাজ আদায় করে বলতে হয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তার মানে হলো মা আবাদনাকা হাক্কা ইবাদাতি, ও আল্লাহ তোমার ইবাদত যেমনি করার দরকার ছিল অমনি আমি করতে পারিনি, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ যতটুকুন গোলামি করা দরকার ছিল করতে পারিনি, তুমি আমার মাফ করে দাও। নিজের গুনাহকে দেখা, নিজেকে ছোট মনে করা, এই সিফাতটা আল্লাহর কাছে অনেক দামি। আর যদি খালি নিজের ভালাইগুলা দেখে কেউ, তাইলে তার ভালো কাজ নষ্ট হয়ে যাবে। এটা একটা দোষ। এ কারণে কোনো ভালো কাজ করে স্মরণ রাখলে, ভালো কাজ করার পরে কেউ যদি ভালো কাজ স্মরণ রাখে তাইলে তার ভালো কাজ নষ্ট হয়। রিয়া দিয়া, গল্প কইরা, বড়াই কইরা, ইহসান জিতলায়া, বিভিন্ন কায়দায় তার নেকির কাজ নষ্ট হয়ে যেতে থাকে।
এ কারণে কখনো ভালো কাজ করে স্মরণ রাখতে নাই, কিন্তু গুনাহ ভুলে যেতে নাই। গুনাহ করলে স্মরণ রাখা চাই, এর দ্বারায় অনুশোচনা পয়দা হয়, এর দ্বারায় তওবা নসিব হয়। বুখারী শরীফের ভেতরে একটা অধ্যায় আছে, ওয়াকিআতু বনি ইসরাইল, বনি ইসরাইলদের ঘটনা বলি নবী বর্ণনা করছেন। একটা কথা মনে রাখবেন, তাওরাতের ভেতরে বনি ইসরাইলের যা যা আছে ওগুলোর ভেতরে সন্দেহ আছে, কারণ তাওরাতের ভেতরে তারা সহজতে নিজেরা অনেক কিছু লিখেছে, তাওরাতকে পরিবর্তন করেছে, তাহরিফ লুগাবি মানবী তাহরিফ করেছে তার ভেতরে এরা। কিন্তু বনি ইসরাইলের কোনো কিছু যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাওরাতে যেটা আছে ওইটাও ভুল হইতে পারে, কিন্তু নবীজি বনি ইসরাইলের কিছু যদি বলেন সেটা ভুল নাই, কারণ আমার নবীজি নিজের থেকে কিছু বলে না, নবীজি তাই বলে যা আল্লাহ বলে। বুখারী শরীফের ভিতরে আল্লাহর রাসূল বনি ইসরাইল সম্পর্কে বলেছেন, সেগুলোকে ইমাম বুখারী একত্রিত করেছেন। তার ভেতরে যে সকল ওয়াকিআগুলো বুখারী শরীফে এক জায়গায় এসেছে ৩-৪ পাতার ভেতরে, এর ভেতরে একটা ঘটনা আছে কাফন চোরের, যে কাফন চোর নিজের সন্তানদের বলতেছে যে আমি তো অপরাধী, সারা জনম কাফন চুরি করছি। একটা বিষয় খেয়াল করেন, কাফন চুরি কইরা এটা তার, সে যে চোর, এটা সে কি করছে, কথা কয় না, হে যে চোর, এটা কি করছে, সে স্বীকার করছে, মানে বুঝতেছে যে আমি তো একটা চোর। কিন্তু আস্ত খুনি, আমি তো পবিত্র, নিজের মনে কর আমি তো পবিত্র, আমি তো কোনো গুনাই করি নাই। ডাকাত দেশের সব সম্পদ লুট করেছে যারা, এই শয়তানগুলা, ওরা যে লুটপাট করেছে ভুলে গেছে সব, স্মরণই নাই। কাফন চোরের স্মরণ আছে যে আমি তো একটা কাফন চোর, এটা যখন স্মরণ আছে তখন সে তার সন্তানদেরকে ওসিয়ত করতেছে, আই সন্তানেরা, আমি যদি মরে যাই, আমি মরে গেলে আমার লাশ আগুনে পুড়াইয়া দিবি, আগুনে পুড়ে যাওয়ার পরে যে ছাইগুলা হবে, ছাইগুলাকে 2 ভাগ করে 1 ভাগ বাতাসে উড়াইয়া দিবি, 1 ভাগ পানিতে ভাসাইয়া দিবি। সন্তানরা বলে এরকম কোন সমস্যা আছে? বিচারের দিবসে আমি আল্লাহর সামনে কথা বলার সাহস আমার নাই। সত্যই করেছে। সন্তানরা বাবার লাশ আগুন দিয়ে পোড়াইছে, লাশটাকে আগুনে পোড়ায় ছাই হওয়ার পরে অর্ধেক ছাই বাতাসে উড়াইয়া দিছে, অর্ধেক ছাই পানিতে ভাসাইয়া দিছে। আল্লাহ তাআলা তাকে খাড়া করছে। আল্লাহ বাতাসে বলছে, এই বাতাস, তোর ভিতরে একজন লুকাইছে, বাইর করো রে। তো বাতাস এক জায়গায় করে ফেলছে। পানিকে বলেছে, এই পানি, তোর ভেতরে আমার এক বান্দা লুকাইছে, বাইর কর। বলেন তো বাতাস পানি কার কথায় চলে? জোরে বলেন। আল্লাহ তাআলা যখন বলছে বাইর করে দি, তো লোকটা তো অস্তিত্ব এসে গেছে। আল্লাহ তাআলা তাকে বলে, এই এরকম ড্রামা করলি কেন? নিজেরে পুরাইলি, ছাই হইলি, পানিতে গেলি, বাতাসে গেলি, লুকাইলি, এগুলো করলি কেন? বান্দা কয়, আল্লাহ, কেউ না জানলে আপনি তো জানেনি কি লেগে করছি। আমি আপনাকে ভয় পাই, আমি আপনাকে ভয় পাই। আপনার কাছে খাড়ানোর মতো চেহারা আমার নাই, আমি আপনাকে ভয় পাই। আল্লাহ বলেন, আল্লাহর রাসূল বলে, আল্লাহ বললেন, যা তুই যে তোমার ভয় পাস, তোরে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আর একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। না, আরেকটু আস্তে বলেন, আরেকটু আস্তে করে বলেন। কতটুকের কারণে বলছে মাফ করলাম? কতটুকুনের কারণে ভয় পায়?
বিচার দিবসে আদালতে কিবরিয়াতে আল্লাহর আদালতে দাঁড়াইতে ভয় পায়। এ কারণে আল্লাহ বললেন তারে মাফ করে দিলাম। কেউ কেউ বলেন ও যে নিজেরে আগুন দিয়ে পুরাইলো, বাতাসে লুকাইলো, পানিতে লুকাইলো, কেউ কেউ বলে আর কি, পানির ভেতরে লুকাইলো, বাতাসে লুকাইলো, তাইলে কি সে পুনরুত্থান বিশ্বাস করে না? মানুষ যত কঠিন থেকে কঠিন ভাবে লুকাক না কেন, তাকে দ্বিতীয়বার পুনরায় আল্লাহ পাক খাড়া করবেন। এই ব্যাপারে আল্লাহ পাক অক্ষম না সক্ষম? না, আমরা যে মরব, আমরা মরে গেলে, এই নাস্তিকরা এটা বিশ্বাস করে না, আমরা যে মরব, মরার পরে মাটির ভেতরে মিশে যাব, মিশে যাওয়ার পরে আমাদের আবার দ্বিতীয়বার আল্লাহ তাআলা আমাদেরকে বাস বাদাল মাউত, আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর আদালতে দাঁড় করাইবেন, পুনরায় জীবন দান করে আমাদেরকে খাড়া করবেন। বুঝা উত্তর দিন, এইটা যদি কেউ না মানে সে কি ইমানদার না বেঈমান? তার মানে সবার এই ঈমান লাগবে আল্লাহ আমাদের দ্বিতীয়বার খাড়া করতে সক্ষম। কারণ আল্লাহ পাকের কোনো কাদের মুতলাক, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপরে কাদের মুতলাক, তিনি সব কিছুর উপরে সক্ষম, তার অক্ষমতা নাই। মানুষ অক্ষম, মানুষ কি? আপনি আমি অক্ষম, শেখ হাসিনা অক্ষম, ডক্টর ইউনূস অক্ষম, সেনাপ্রধান অক্ষম, পুলিশ প্রধান অক্ষম, আমেরিকার প্রেসিডেন্ট জোরে বলেন, সবাই অক্ষম, আমরা সব অক্ষম। শেখ হাসিনা যদি সক্ষম হইতো তাহলে তো গণভবনে বয়ে থাকতো। সক্ষম না অক্ষম? পালাইছে, ইতিহাস নাই, ইতিহাস নাই, পালানির ইতিহাস নাই। এমন পালানোর ইতিহাস, রাজনৈতিক ইতিহাস পড়লে এমন পালানোর ইতিহাস পাওয়া যাবে না। এই অক্ষমতা না সক্ষমতা? এই অক্ষমতা না সক্ষমতা? অক্ষমতা। কত কিছু রান্না করছিল, কিচ্ছু খাইতে পারে নাই বেচারি, না খাইয়া চলে গেছে। এগুলো সব খাইছে হইলো আমাদের ওই ছাত্ররা, ওরা যায় দেখে মজার মজার রান্না টান্না করা আছে, সব ওরা খাইয়া লাইছে। কি বোয়াল মাছ, চিতল মাছ, এগুলোও দেখছেন আপনি? ওনারা খাইতে মনে চাইছিল। রবি ভাই চলে যেতেছেন নাকি আবার? এই দোয়া আপনার করতে হবে কিন্তু, ঠিক আছে রবি ভাই? দোয়া আপনি করবেন, হ্যাঁ? কত বড় অক্ষম যে পালাইছে। আমেরিকার প্রেসিডেন্টের নাম কি আপাতত? ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প ডাম, ডাম না ট্রাম্প, ডাম। আচ্ছা যাই হোক, একটা কিছু হয়েছে যেটা আপনার কোনো হেডা তো স্যার পত্রিকায় যেটা আসছে হেডা, যে কোনো একটা। এখন সে যদি কয় যে আমি আমেরিকার প্রেসিডেন্ট, আমি শুধু হাগু করব, মতো করব না, বাথরুমে যায় যদি চিন্তা করে যে আমি খালি ওয়ান ডেলিভারি দিব, শুধু হাগু করবো, মতো করবো না, পারবো? সিপাত যদি ফালায় যদি রশি দিয়ে সামনে মাথাত বাইন দেওয়া রাখে, তাও এক হাত ফোঁটা বাইরে হয়ে যাইব। এতটুকুন সক্ষমতা ট্রাম্পেরও নাই যে একটা সিদ্রিকে কন্ট্রোল করতে পারে, এতটুকুন সক্ষমতা নাই। কিন্তু ये सूरज चांद तारे और जमीन आसमां सारे
ये सूरज चांद तारे और जमीन आसमां सारे है सरगरम अमल पे हम उसी की जीर निगरानी। এই যা কিছু আছে সব কিছু একজন সক্ষমতার সাথে কন্ট্রোল করছেন, তিনি কে? জোরে আওয়াজ করে বলেন। আল্লাহর কি অক্ষমতা আছে? আমাকে তাহলে মরলে বাইর করব কি করব না? তাই এখন এই কাফন চুরাই যে কয় আমারে পুরা আলাও, তার মানে কি সে কি এটা বিশ্বাস করে না? করে করে। ফাতহুল বারিতে ইবনুল হাজার আসকালানি বলেন, সে বাস বাদাল মাউত বিশ্বাস করে, কিন্তু সে নিজের নিজে ছোট মনে করে। সে নিজের নিজে ছোট মনে করে আর চিন্তা করে, হায় হায়, যে আল্লাহ ট্রাম্পের বিচার করব, যে আল্লাহ বুশের বিচার করব, যে আল্লাহ শেখ হাসিনার বিচার করব, ওই আল্লাহ আমার জন্য এত পেরেশান হবো না, আমার লিগে আমি একটু পালাই গিয়া, আমার এমনি ছাইরা দিব। আমি তো ছোট মানুষ, একটা সাধারণ কাফনচর। এই যে নিজেকে নিজে ছোট মনে করছে, নিজের অপরাধ বুঝছে, এই দুই বুঝের কারণে মহান আল্লাহ তাকে উঁচু করে ধরছে। তারে আগেই বাইর করে কয়, এত পালায় থাকুন লাগবে না, তোরে মাফ করে দিছি, তুই আমার ভয় পাইছিস, মাফ করে দিছি। আল্লাহু আকবার জোরে করে বলেন। তাহলে আজ থেকে নিজেরে বড় মনে করবেন না, ছোট মনে করবেন? আমরা সবাই নিজেরে ছোট মনে করবো ইনশাআল্লাহ। বলেন জোরে বলেন। আবু যার গিফারির একটা গুণ, নিজেকে নিজে ছোট মনে করে। আর আরেকটা গুণ হলো বেশি বেশি সূরা ইখলাস পড়ে। এই কারণে তার আমলনামায় এত খতমের সওয়াব আছে যা কারোর আমলনামায় নাই। সন্তানকে এই সূরাগুলা মুখস্থ করাইবেন ইনশাআল্লাহ। বলেন আমি তো আপনাদেরকে এইটাও আদা করাইতে চাই আজকে, যে শুধু সূরা ইখলাস না, আপনার ছেলে যেন সূরা কাহাফ পড়তে পারে, এইরকম যোগ্য কোরআন পড়নেওয়ালা আপনি আপনার সন্তানকে বানাবেন। কারণ হলো দিন যাইতেছে, ফিতনা কি বাড়তেছে না কমতেছে? আল্লাহর রাসূল আমরা যেন ফিতনায় না পড়ি, এ কারণে সূরা কাহাফের তিলাওয়াতকে আমল হিসেবে দিয়ে গেছেন। এই সূরা কাহাফের তিলাওয়াত কইরো, তুমি দাজ্জালের ফিতনা থেকেও বাঁচবা। আমাদের বুজুর্গরা বলেন, ডেইলি সূরা কাহাফ পড়ো, তাহলে সব ফিতনার থেকে আল্লাহ তোমাকে বাঁচায় রাখবো। কারণ সব ফিতনা তো চেনা যায় না। যেমন সাদিয়ানি ফিতনা, এটা চেনা যায় না। দেখেন আল্লাহর রসুল কত সূক্ষ্মভাবে দোয়া শিখাইছে। আমার সাথে এই এখন তো সিন্নি খাইবেন, সিন্নি খাওয়ার আগে আমার সাথে একটা সুন্দর করে দোয়াটা পড়েন। বলেন আল্লাহুম্মা, জোরে আওয়াজ করে বলেন আল্লাহুম্মা ইন্না ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যহারা মিনহা ওমা বাতান। আল্লাহর রাসূল কেমন সুন্দর দোয়া শিখেছে। আল্লাহর রাসূল কয় দোয়া করো আল্লাহর কাছে, ওগো আল্লাহ, যেই ফিতনা চেনা যায়, যেই ফিতনা বোঝা যায়, যে ফিতনা বোঝা যায় না, এই সব ফিতনার থেকে তুমি আমারে বাঁচাও। আরে সাহাবীদের যুগে তো খারিজি ফিতনাকে চেনা যাইতো না যে এটা ফিতনা। কারণ কপালে সেজদার দাগ, মাথায় পাগড়ি, তাহাজ্জুদ পড়ে, তাকবীরে উলার নামাজ পড়ে, বুজুর্গ মানুষ তসবিহ পইরা ঘুরে, হালাল খায়, হারাম কামাই করে না, হালাল টাকা কামাই করে। কিন্তু হযরত আলী রেজায় মাইর হালাইছে। অথচ হযরত আলীকে মুহাব্বত করা ঈমান। একে তো চতুর্থ খলিফা, আবার নবীর হাতের পয়লা মুসলমান যুবকদের ভিতরে, আবার কাতেবে ওহী। আবার নবী বলে আমি ইলমের শহর, আলিউন বাবুহা, আলী হলো দরজা। আবার ফাতেমার স্বামী, নবীজি চাদরের ভিতরে সবাইরে ঢুকাইছে, আলী আছে, ফাতেমা আছে চাদরের ভিতরে, হাসান আছে, হুসাইন আছে। এমনি ধইরা কয় এই যে আলী, হাসান, হুসাইন, ফাতেমা আমার আল।
ওরা আমার বংশধর। ওগরে যারা ভালোবাসলো তারা আমারে ভালোবাসলো, ওগরে যারা কষ্ট দিল তারা আমারে কষ্ট দিল, ওগর যারা ক্ষতি করলো তারা আমার ক্ষতি করলো। এটা আমার আলকে যারা ভালোবাসলো তারা আমারে ভালোবাসলো। নবীজি বলে তার মানে হযরত আলীকে কষ্ট দেওয়া মানে কারে কষ্ট দেওয়া? নবীজিকে কষ্ট দেওয়া। হযরত আলীর ঘরে আছেন ফাতিমাতুজ জাহরা। ফাতিমা আর আলীর মুহাব্বত পাহারাদারি করতো স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে। সব সময় খেয়াল রাখতো স্বামী স্ত্রীর ভিতরে কোনো রাগারাগি হয়নি। একদিন তো হযরত আলীর রাগ করে যায় মসজিদের ভিতরে শুয়ে রয়েছে। হযরত আলীর রাগ করে যায় মসজিদে শুয়ে রয়েছে, আর আল্লাহর নবী ওই ফাতেমার সাথে একটু রাগারাগি হয়েছে, হযরত ফাতেমা তো জাহরার সাথে একটু রাগারাগি হয়েছে, আর হযরত আলী যায় মসজিদে মাটির ভিতরে শুয়ে রয়েছে। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যায় বলে, মসজিদে যায় আল্লাহর নবী বলে, ইয়া আবা তুরাব, এই 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 আমার লাগে কথা কয়, এই এই আমার লাগে কথা কয়, চিনোস আমারে? ডরাই গেছে, ভয় দেখাইছি আর কি, ভয় দেখাইছি না, ভিতরে থুক করতেছে না। এই আমার শেষ কথাটা ভালো করে শুনতে হইব, আমি ছেড়ে দেবো, তাড়াতাড়ি ছেড়ে দেবো, বয়ান শেষ করে দেবো, কারণ লম্বা বয়ান করার দরকার নেই। আর এমনি বলতেছি আর কি বয়ে বয়ে। হ্যাঁ ওই যে হে শুনে না বয়ান, মোবাইলে কথা কইতেছে আর কবি। হ্যাঁ দোনা তোমরা তোলেন তো কিরকম দেখা যায় দেখি। কি সুন্দর দেখা যায় গো। এই রে এরকম না, এরকম সোজা এমনি এমনি নাড়েন তো দেখি। এই সোজা করেন, সোজা করেন, সোজা করেন, আস্তে আস্তে নাড়েন, ইরুম ইরুম করেন কে, আস্তে আস্তে এরকম এরকম করেন। কি সুন্দর দেখা যায়, মাশাআল্লাহ। হাত নামান, এবার জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। খাওন দাওনের আগে কিছু নেকি কামাই করে লন না ভাই, এরকম করেন কে? জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এখন যেহেতু আমার দিকে হইছেন, এই কথাটা খুব খেয়াল করে শুনেন, বললে তো রাগ করে খালি ফাট করে উঠেন। আর আমাদের সমাজের অবস্থা হলো, মেয়েরা যদি বাপের কাছে বিচার দেয় না, মেয়ের বাপ তো আরো হিট পারে, তো জামাইরে ধরে না পিটায়। এরম আমার মেয়ের দিকে তাকাইছে, মানে বুঝ দিতে চায় না। কিন্তু আল্লাহর রাসূল যায় ফাতেমাকে যায় যখন দেখছে, কি ব্যাপার মুখ কালো করে বই রইছো কেন? আলীর সাথে রাগাই হইছে। আলী কই? মসজিদে যায় শুয়ে রইছে মনে হয়। তো গেছে, যায় দেখে মসজিদের ভিতরে হযরত আলী শুয়ে রইছে। এখনকার শ্বশুররা তো মেয়ের জামাইয়ের সাথে, যদি মেয়ের সাথে জামাইয়ের সাথে ঝগড়া লাগলে শ্বশুর একদিকে থাকে আর জামাই আর একদিকে থাকে, কিন্তু আল্লাহর রাসূল শ্বশুর কত সুন্দর আখলাক। আল্লাহর রাসূল মসজিদের ভিতরে যায় কয়, এই তোরা তো ওর শ্বশুর রবি বেটা, শিখা রাখ বেটা, বিয়া করতি না? বিয়া করবি না? জি আমি একটু আগে একজনকে কইছি, বিয়া করবি কবে? কয় হুজুর আপনি একটা পাত্রী ঠিক করে দেন, বিয়েটা করে আলাই। ফাজলামি করতে আর জাগাবো না, আমি তাকে ঢাকায়, আমি তোমার এই বিশ্বনাথে পাত্রী ঠিক করে দেবো না, ফাজিল কোথাকার। এই যে হুজুর সাক্ষী, হুজুরের সামনে গেছে। আমি যাই, বিয়ে করতে দেরি করতেছিস কে? তুই টাকা রাখবি কোথায়? বোর কাছে টাকা জমা রাখতে হয়। বউ হলো ব্যাংক। বউ কি? বউ ব্যাংক, বাড়িতে থাইকে ব্যাংক, বিদেশ থেকে বউরে ব্যাংক বানায়, সব বাবার বাড়ি পাঠাই দিব বেটা, ঠিক না? এই দুঃখে কত জামাই আমার কাছে কান্দে, হুজুর আপনি বলছিলেন বউ ব্যাংক, টাকা পাঠাইছি, সব লয়ে গেছে গা। তা আমি জিজ্ঞেস, কই থেকে পাঠাইছো? কয় আমি দুবাই বয়ে বয়ে পাঠাইছি। আমি এর লেগেই তো নিচে বেটা, দুবাই বয়ে বয়ে বোর কাছে কেউ টাকা পাঠাই? তুই তো একটা মগা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
আল্লাহ, যাই একটু রসিকতা করলাম আর কি, অনেকদিন পরে পরে তা, অনেকদিন পরে পরে আসি তাই একটু রসিকতা করি। রাগ হয়েছেন নি? ওই যে আর পিচ্ছি পিচ্ছি কয় খুশি হয়েছে, ও খুশি হইলো কি লেগে মনে হয় রেডি হয়ে রয়েছে বিয়ে করার লেগে। তা আল্লাহর রসুল হযরত আলীর উপরে গরম হইতেছে না, হযরত আল্লাহর রসুল হযরত আলী রেজা ডাক দিতেছে, কি বলে জানেন? যা বলতেন, হায় আলী, আমি নবী, আমার মেয়ের সাথে রাগ করছো, এটা একটা কাজ করছো, এরকম কিছু বলতেছে না। কিন্তু হযরত আলী মসজিদে যায় বলে, ইয়া আবা তুরাব। আবা তুরাব কিনলে, আবু তুরাব কিনলে বলছে যে মাটির ভিতরে শুয়ে রয়েছে আর মাটিগুলা হের গায়ে লেগে রয়েছে। হযরত আলী যে রাগে মাটির ভিতরে গড়াগড়ি করতেছে, শরীরের মধ্যে অনেক মাটি লাগছে। আল্লাহর রসুল বলে, এই মাটির বাপ। আল্লাহর রসুল বলে, এই মাটির বাপ। হযরত আলী বলেন, আমার কুনিয়াতির নাম হলো আবুল হাসান, তার মানে ও হাসানের বাপ। কিন্তু নবী আমাকে আবা তুরাব, ইয়া আবা তুরাব, এই আবু তুরাব, আবু তুরাব বলে রসুল আমারে ডাক দিয়া এক মুহূর্তের ভিতরে আমারে ঠান্ডা করে আলাইছে। আমার ভিতরের রাগ গুসান সব নবীর এক ডাকে হারায় গেছে। হযরত আলী বলেন, এরপর থেকে কেউ যদি আমার আবু তুরাব বলে ডাক দেয়, ইয়া আবা তুরাব বলে ডাক দেয়, তাহলে আমার খুশি লাগে বেশি। কারণ এইভাবে আমাকে ডাক দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে আলীকে আল্লাহর রাসূল কত মুহাব্বত করে। আলীকে ধৈরা নিয়া নিজের মেয়ের কাছে দিয়ে আসছে, যা কয় ঝগড়া করো না, একজন আরেকজনের ভালোবাসবা। এই আলীরে মাইরা খারেজি একটা কয় কি কয়, তরবারির টাকাটা হালাল হইছে। মানে হযরত আলীরে মাইরা কইতেছে, কয় তরবারির টাকাটা উঠছে, হালাল টাকাটা উঠছে। কত বড় ফিতনায় পড়ছে। সেম কোয়ালিটি সাদিয়ানি ফিতনা। ইস্তেমায় যে নামাজিরে মাইরা কয় আলহামদুলিল্লাহ গাজী হইছি, গাজী হইছি। এই গাজী হইছো, আস্তা একটা পাজি হইছ, গাজী না, তুমি পাজি হইছ। ফিতনা চিনো নাই তুমি। এখন কেউ যদি সাদিয়ানিকে না চিনে তাহলে সে বিপদে পড়ে যাবে, সে আলেমদের থেকে দূরে যাবে, শয়তানের কাছাকাছি চলে যাবে। কি ঠিক না? ঠিক। তাহলে ফিতনা চিনতে হবে, ফিতনা থেকে বাঁচতে হবে। যেমন হাসিনা ফিতনা, হাসিনা ফিতনা যদি না চিনো তাহলে তুমি বলবা ধর্ম যার যার, উৎসব সবার, ধর্ম যার যার। আর যদি তুমি চিনো তাহলে বলবা এটা একটা কুফরি কথা, এই কথার জন্য লাথি মারলাম তোর আওয়ামী লীগের দল জীবনে করব না আমি, শুধু এই কথার কারণে। কি ঠিক না? ঠিক জোরে আওয়াজ করে বলা। যাদের ভিতরে ভিতরে আওয়ামী লীগ ছিলা, এটি এই কথার কারণে ছাড়ো, কারণ ইমান চলে যাবে। কি চলে যাবে? জোরে আওয়াজ করে বলো। আল্লাহর রাসূল বলে, আওয়ামী লীগের যারা যেমন চিনা যায় না, কিছু মানুষ আছে দাজ্জালরেও চিনবো না, কিছু মানুষ আছে দাজ্জাল কেউ চিনবে না। কারণ দাজ্জালের স্টাইলটা আরো ভালো। কারণ দাজ্জাল হলো এমন হবে যে দাজ্জাল মানুষ মারবে, তারপরে আবার মানুষ জীবিত করবে। হাসিনা তো মারছে, কাউরে তো আর জীবিত করে নাই। দাজ্জাল হলো মারবো আবার জীবিত করব। এক হাতে পানি আর এক হাতে আগুন। তার কাছ থেকে যারা পানি পান করবে তারা দোজখে চলে যাবে, যারা দাজ্জালের আগুনে ঢুকবে তারা জান্নাতে ঢুকে যাবে। এমন কি দাজ্জাল এত বড় ফিতনা, মানুষকে যা বলবে এই তোর বাপ মরছে কবে রে? কয় 15 বছর 10 বছর। বাপ মা দেখতে মনে চায়নি? বাবা মা কার না দেখতে মনে চায়? কয় যদি দেখাই তোর আব্বা আম্মারে তাহলে বুঝবি তো আমি কিছু। কয় হ্যাঁ বুঝবই তো কিছু। তে দাজ্জাল মোদির আন্ডারে যেমন হাসিনা থাকে, ওরকম দাজ্জালের আন্ডারে কিছু ইবলিস থাকে। দাজ্জাল করবে কি, এই ইবলিস গুলাকে বলবে ইবলিস, ওর মা বাবার আকৃতিতে ওর সামনে দাঁড়া। মা বাবার আকৃতি, শয়তানে আকৃতি ধরে কবে, আয়া পড়ছি বাবা, কিরে কবে তুই দেখি না তোরে।
বলবে কে? কবর থেকে উঠা বলবে না ইবলিসে বলবে? ইবলিসে বলবে দেখি না, দাজ্জালে বলবে দেখছস মা বাপ দেখছস? দেখছি, কাছে দেন, আমি আপনার দলে। এই দলে যখন বলবে ঈমান তো যাবে। আর ওইখানে যদি থাকে 10 ফেব্রুয়ারি হযরত শেখ মোহাম্মদ মুকিম শাহ রহমাতুল্লাহ আলাইহি, এই মাহফিলে হাজির ছিলাম, হুজুর বলছে শয়তান তুই এগুলো পারবি। আমরা ওই দিন রাত্রিবেলায় হুজুরের কাছ থেকে শুনছি তুই মরা জীবিত করতে পারবি, তুই এরকম মা বাবার চেহারা দেখাইতে পারবি। ওই দিন শুনছি তুই এই ফাইজলামিগুলো করবি। আমরা ওই দিনের কথা মুখস্থ করে রাখছি, তুই তো দাজ্জাল, কানা দাজ্জাল, তোর কথা শুনবো কেন, তুই একটা শয়তান, এই কথা বলে ফেলবি। তখন দাজ্জাল তরবারি দিয়ে তাদের গর্দানটা কাটবে ঠিক, কিন্তু তারা সুজা আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু যারা খালি গান শুনছো আর গান গাইছো, কোরআন পড়ো নাই, সূরা কাহাফ পড়ো নাই, সূরা কাহাফের বয়ান শোনো নাই, তারা হাক করে চায়া থাকবা। এ কারণে সন্তানকে অতটুকুন কোরআনে কারীম পড়ানো চাই যেন সন্তানরা সূরা কাহাফ পড়তে পারে। যারা সূরা কাহাফ পড়তে পারবে তাদেরকে আশা করা যায় আল্লাহ ফিতনার থেকে হেফাজত করবে। সূরাতুল কাহফের 2টা আয়াত পড়ছি। আল্লাহ বলেন, বন্ধু আপনি খবর দেন, কিছু মানুষ আছে তারা নেকির কাম করে কিন্তু হাসিনার মতো ধর্ম যার যার উৎসব সবার এরকম আকাম কথা বলে। এরকম আকাম কথা বললে তো তাদের দুনিয়ার নেকির কাজ নষ্ট হয়ে যাবে, তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। কিছু মানুষ আছে তারা নেকির কাজ করে কিন্তু তাদের নেকির কাজ রিয়ার দ্বারায় তারা নষ্ট করে। এই গ্রুপে যেন আমার বান্দারা না যায় যে নেকির কাম করতেছে কিন্তু নেকি নষ্ট করতেছে। সুতরাং আপনার আমার সন্তান যেন বেঈমান হয়ে ঈমান নষ্ট না করে আর নেকি নষ্ট না করে। আপনার আমার সন্তানের আমল যেন নষ্ট না করে। আপনার আমার সন্তান যেন না জেনে উল্টা পাল্টা আমল না করে। যদি মূর্খতার কবলে আক্রান্ত হয়ে যায় তাহলে তার আমল নষ্ট হয়ে যাবে। আমল নষ্ট হয়ে গেলে দুনিয়ার মেহনত বরবাদ। কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। কিছু কিছু মানুষ আছে তারা গনে যে তাদের নেকি অনেক, কিন্তু বেঈমানের কারণে নেকি নষ্ট, তাদের রিয়ার কারণে তাদের নেকির পাওয়ার নাই, তাদের জাহালা তার মূর্খতার কারণে তাদের আমলগুলা নষ্ট হয়ে যাইতেছে। সুতরাং আমরা যেন নষ্ট আমল গ্রুপে চলে না যাই এবং আমাদের প্রজন্মের ঈমান যেন কেউ নষ্ট না করে ফেলে। সজাগ থাকবো ইনশাআল্লাহ। বলেন ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি আমরা আমাদের আগামীর প্রজন্মের ঈমান রক্ষা করব, ঈমানি শিক্ষা দেব, ইবাদত শিক্ষা দেব। চিল্লা জোরে কোন ইনশাআল্লাহ, আরো জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। ঈমান রক্ষার্থে উলামায়ে কেরাম যেখানে বলেন, উলামায়ে কেরাম যেখানে এমনি এমনি কোন, যেই তবলিগে আলেম ওলামা নাই ওই তবলিগে, যেই খানকায় আলেম ওলামা নাই ওই খানকায়, এমনকি যেই রাজনীতিতে আলেমের সমর্থন নাই ওই রাজনীতিতেও আমরা, জোরে আওয়াজ করে বলেন আমরা নাই। হাত নামান, স্মরণ থাকবো তো এই কথাটা। দেখি যারে তারে ভোট দিস না, কিন্তু যারা তোর সন্তানকে ঈমান নষ্ট করবে, যারা তোর দেশের ইসলাম শিক্ষা বন্ধ করবে, যারা তোর দেশের ওয়াজ নসিহত বন্ধ করবে, যারা তোর দেশের বুরকা নিয়ে টানাটানি করবে, যারা তোর দেশের সুন্নাত দূর করে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার রাজনীতি যারা করবে, তাদের রাজনীতি করবি না, করবি না তাদের রাজনীতি। কারণ প্রজন্মকে বাঁচাইতে হবে, ঠিক কিনা? যারা আওয়াজ করে বলো। এই দেশের মূল্যবান কি দোষ কি? আমি 1 বছর জেলে ছিলাম, এই বিশ্বনাথে আমাকে বয়ান করতে দেয়া হয় নাই।
আমি এসে ঘুরে গেছি, মাহফিলে আসছি, আমাকে কথা বলতে দেওয়া হয় নাই। কেন কথা বলতে দেওয়া হয় নাই? কারণ কি? কারণ হলো আমরা তোদেরকে সজাগ করি। কি কথা বলো, ঠিক না বে ঠিক? জোরে আওয়াজ করে বলো। এটাই কারণ, এছাড়া অন্য আর কোনো কারণ নাই। অথচ আমার বিরুদ্ধে মামলা কি? আমি ককটেল মারছি। আমি এই মাঝ রাত্রি, এখন প্রায় 1:45 বাজে, আমি কসম করে বলছি জীবনে ককটেল কোনোদিন চোখে দেখিনি আমি। আর মামুনুল হকের মামলা কি জানো? মানিব্যাগ চুরি। এই দেশের আলেমদেরকে কি রিমান্ড করেছে জানো? এখনো আদালতে যাও, দেখবা ছেলেরা যে হাজিরা দিতে আসে তাদের প্লাস দিয়া তাদের নখের চারিগুলো খুলে ফেলছে, প্লাস দিয়া টেনে টেনে খুলে ফেলছে। 4 মাস আমি নিজে এইভাবে ঘুমিয়েছি, বসে বসে শুইতে পারি নাই। প্রতিদিন রাতে আমার মনে হতো আজকে রাত্রে মনে হয় আমার মৃত্যু হয়ে যাবে, এতটা যন্ত্রণা ছিল। 4 মাস। তোমরা মনে মনে ভাবো হুজুর শেখ হাসিনারে গাইলে, আওয়ামী লীগের গাইলে। হুজুর তো 22 সালে মারা গেছে, আওয়ামী লীগের হাতে একবার মরছে হুজুর। এ কারণে বলে আল্লাহ বাঁচায় রাখছে। এই দেশের আলেম তলবি ইলিমদেরকে অত্যাচার করেছে, এই দেশের মক্তব বন্ধ করেছে, সিলেবাসকে তছনছ করে তোমার সন্তানকে হিন্দু আর খ্রিস্টান বানাইবার চক্রান্ত করেছে এরা হলো তারা। আমরা সরকারের কাছে দাবি জানাবো তাদের রাজনীতি নিষিদ্ধ করা হোক। যারা এদেশের মুসলমানদের ঈমান নিয়ে ছিনিমিনি খেলে, ধর্মের দুশ্মন, ইসলামের দুশ্মন, মুসলমানের দুশ্মনদের এই মাটিতে কোন রাজনীতি করার অধিকার নাই, নাই কোনো অধিকার। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করেন। সজাগ থাকবা তো ইনশাআল্লাহ। মোহাম্মদ কোয়েস মিয়া ও গত বছর ছিল, এবছর নাই। ও গত বছর ছিল না, 2 বছর হয়ে গেছে নাই, বিদেশ খালি টাকা কামাইতেছে। আল্লাহ, যাই হোক, টাকা কামাই করলো, টাকাটা কাজে লাগাইতেছে, দিনই কাজ করে। তার বংশের লোকেরা এখানে, আমাদের কি মধুমিয়া ভাই আছেন, উনি আসছিল গতবার, উনিও আসেনি, তার আগের বার আসছিল। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওনার বংশের লোকজন আছে। মামা কই, চাচা কই? এই যে, তা এরা এই মাহফিলটা আয়োজন করে কালেকশন করার জন্য না, তো করে কিছু হক কথা আপনাদের কানে পৌঁছানোর জন্য। কথা বলেন ঠিক না? ঠিক যারা বলেন, হক্কানি উলামায়ে কেরামদেরকে দাওয়াত দেয়। এই ধারা আগামীতেও অব্যাহত থাক। চান না আপনারা? চান না? ইনশাআল্লাহ আগামীতে আরো বৃহৎ আকারে এই মাহফিল তারা করবে, আপনারা সঙ্গ দিবেন। উলামায়ে কেরাম যেদিকে আছে আপনারা সেদিকে আছেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এই কোয়েস মেয়ের একটা রিং দেওয়া না। কোয়েস তো আমার সাথে বিদেশেও সফর করছে বহুতবার। আমি চায়না গেছি এক মাহফিলে, সেখানে ও আমার সাথে গেছে। বাহিরে আমার সাথে সফর করছে আরো কয়েক রাষ্ট্রে। তা আমি খুব মহব্বত করি, খুব যোগাযোগ রাখে। এই মাহফিলটা বাস্তবায়ন করার জন্য বারবার বলেছে, বারবার টেলিফোন করেছে যে দুলা ভাই আপনি অবশ্যই লম্বা সময় দিবেন, এবং আজকে আমি লম্বা সময় দিয়েছি। আমি আসছি তো এশার নামাজের পরপরই, 9টার দিকে আসছি। আপনাদের হ্যাঁ কয়েস লাইনে আছো? হ্যাঁ, বেশি জোরে কিছু কয় না, আস্তে করে সালাম আলাইকুমটা দিয়ে দাও, যা কর আমি কয়ে দিছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী বছরে কি এরকম অনলাইন সালাম দিবা তুমি? ইনশাআল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? হ্যাঁ, আগামী বছর আইবা তো? ওয়াদা দাও। ইনশাআল্লাহ আমার সাদাদেরকে নিয়ে আসবো। আপনারা আমাদের মেজবান, আমরা মেজবান, আপনারা আমাদের মেহমান। আমরা যথারীতি হয়তো সম্মান করতে পারতেছি না। হ্যাঁ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করেন, আমার কাগজ ঠিক হয়ে গেলে ইনশাআল্লাহ বড় আকারে হবে। আগামী বছর বড় সারপ্রাইজ আছে, সারপ্রাইজ ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন। ঠিক আছে, আমরা সবাই দোয়া করতেছি, তুমি দোয়া করো। জি, তা আমরা এদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা এদের মেহনত কবুল করেন।
এই গ্রামবাসী তথা আমাদের মরহুমদের ইসালে সওয়াবের নিয়তে একবার এই তবারকের জিম্মাদারিতে সিন্নির জিম্মাদারিতে কারা আছে আছেন? সিন্নিটা বিতরণ হবে হলো দোয়ার পরে, ঠিক আছে? দোয়ার পরে, দোয়ার মাঝখানে আবার ঢুকাই আলেন না, দোয়ার মাঝখানে আবার কাউকে ঢুকাইন না, দোয়াটা হয়ে যাক। একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস সবাই পড়েন। আমাদের রফি বিন মনির সাহেব হুজুর, হ্যাঁ জি 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 জি, একজন মহিলা দোয়া চাইছেন, আর একজন নাম বলছেন কি যেন ওনার, আব্দুল কাদের ভাইয়ের আম্মা হসপিটালে আছে, তার জন্য দোয়া। আর রুকন মিয়ার ছেলে দোয়া চাইছেন। আরো যারা অসুস্থ রোগী এলাকায় আছে তাদের সবাই আল্লাহ তাআলা সুস্থ করেন, আমিন বলেন। আমাদের মরহুমদের ইসালে সওয়াবের নিয়তে একবার সূরা ফাতিহা সবাই পড়েন, 3 বার সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. ওই শহীদুল ইসলাম, হ্যাঁ শহীদুল ইসলাম ইন্তেকাল করেছে, তার জন্য দোয়া। আর এই অত্যাচার অনাচারে আওয়ামী লীগের দুঃশাসন আমলে কত মানুষ মারা গেছে, আল্লাহ সবাইকে মাফ করে দেয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন محمد وعلى آله وأصحابه أجمعين. ফেলিয়ে না দিও রে মাওলা, ফেলিয়ে না দিও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও। বান্দা আছে বন্দিগি নাই, শেষ করেছি জিন্দেগি, আখেরাতের বিচার দিনে এ পাপীদের উপায় কি? রহমান রহিম নামে নিয়েছি আল্লাহ তোমায় মানিয়া, কেমন করে আমাদের তুমি জাহান্নামে ফেলিবা? মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দাও। রব্বুল আলামিন, মধ্যরাত পার হয়ে গেছে, তাফসীর মাহফিলে তোমার বান্দারা পঙ্গপালের মতো ছুটে এসেছে। এ আল্লাহ, আখিরি মুনাজাতে সকলে মিলে 2টা হাত ভিক্ষুকের মতন বাড়ায় ধরেছি। রব্বুল আলামিন, যা কিছু আলোচনা উলামা হযরতরা করেছেন, তোমার বান্দারা উলামা হযরতদের কথাগুলো শুনেছে, আমল করার তৌফিক তুমি দান করো আল্লাহ। রব্বুল আলামিন, রমাদান অতি সন্নিকটে, দয়া মেহেরবানি করে রমাদানে পৌঁছায় দাও। ইয়া আল্লাহ, রমাদানের গোলামির প্রস্তুতি সকলকে নেয়ার তৌফিক দান করো আল্লাহ। ইয়া আল্লাহ, নিসফে শাবান লাইলাতুল বরাতের কদর করার তৌফিক দান করো। রব্বুল আলামিন, যারা আলোচনা নসিহত করেছেন, দোস্ত হাসান জামিল সাহেব, ইয়া আল্লাহ, অত্যন্ত স্নেহের ছোট ভাই মুফতি রফি বিন মুনির, রব্বুল আলামিন,
আরো অনেক উলামা হযরতরা কথা বলেছেন, নসিহা করেছেন। ইয়া আল্লাহ, সকলের নসিহতগুলো আমল করার তৌফিক দান করো আল্লাহ। ইয়া আল্লাহ, যত উলামা হযরতরা উপরে নিচে বসা সবাইকে নেক হায়াত দাও, নায়েবে নবীর দপ্তরের নাম উঠায় দাও। ইয়া আল্লাহ, বুড়াদের হযরত আবু বকর বানায় দাও রব্বুল আলামিন। পর্দার আড়ালের মা বোনদের হযরত ফাতেমা খাদিজা বানায় দাও। যারা এই মাহফিলের ইন্তজাম করে রব্বুল আলামিন, এই পরিবারকে তুমি বারাকাত জিন্দেগি দাও। ছোট ভাই কোয়েস মিয়াকে রিজকে হালালে বরকত দান করো রব্বুল আলামিন। দ্বীনের কাজ বেশি করার তৌফিক দান করো ইয়া আল্লাহ। এই মাহফিল যারা করে পরিবারের প্রত্যেকটা সদস্যকে কবুল মঞ্জুর করে নাও আয় রব্বুল আলামিন। আল্লাহ, দূরদারাজ থেকে যারা আসছে কদম কদম নেক দিয়ে তাদের বাড়ি ফিরা দাও আল্লাহ। জানি না কার মা নাই, কার বাবা নাই। ইয়া আল্লাহ, নিজের হাতে অনেকে নিজের মা কবরে রাখছে, অনেকে নিজের বাপ কবরে রেখেছে। যাদের আব্বা আম্মা কবরে চলে গেছে তাদের আব্বা আম্মার কবর জান্নাতের বাগান বানায় দাও ইয়া আল্লাহ। যাদের আব্বা আম্মা অসুস্থ, সুস্থ করে দাও, শিফা দান করো ইয়া আল্লাহ। অনেকের জন্য দোয়া চাওয়া হয়েছে, যে যে উদ্দেশ্যে দোয়া চেয়েছে সকলার নেক উদ্দেশ্য পূরণ করে দাও ইয়া আল্লাহ। অসুস্থ রোগী যারা হসপিটালে তাদের সুস্থ করে দাও আল্লাহ রব্বুল আলামিন। জানি না কোন দোকানের কাফন আমাদের জন্য রেডি হয়ে গেছে, কোন সবের বাস না জানি আমাদের জন্য পেয়ে গেছে। কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায় যায়। আল্লাহ, কবরের পালকি পাঠাইবার আগে কামিল মুমিনের দপ্তরের নাম উঠায়া দিও আল্লাহ রব্বুল আলামিন। সুদূর বাংলার এক প্রান্ত হতে আমাদের সালাম পেয়ারা নবীর রওজা থারে পৌঁছায় দাও রব্বুল আলামিন। আল্লাহ, এই দেশে মিল্লাতকে ইয়া আল্লাহ তুমি রক্ষা করো। হার কিসমের দুশ্মনের দুশ্মনী থেকে হেফাজত করো। স্বাধীন সার্বভৌম জমিনের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করো। যত কল্যাণ যত মঙ্গল সব আমাদের দান করো। অকল্যাণ আর অমঙ্গল হইতে ধরে ধরে আমাদের বাঁচাও। اللهم اجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا ولا تسلط علينا من لا يرحمنا اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا وأرضنا وارض عنا يا كريم اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن اللهم إنا نعوذ بك من إبليس وجنوده ومن الشيطان وشركه اللهم إنا نسألك الجنة ورزاك ونعوذ بك من النار আল্লাহ, অনেক কিছু বলার, সংক্ষেপ কথা। যত কল্যাণের দুয়ারগুলো খুলে দাও, অকল্যাণ হতে ধরে ধরে আমাদের তুমি বাঁচাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।